আজকে একটা চরম সত্য কথা বলবো। সেটা হচ্ছে আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে বলবো। নারী কোনো দিক দিয়ে এগিয়ে যাইতে পারে না। নারী যেমন ঘর সংসার করতে চায় বা ঘর সংসার করে ছেলে মেয়ে মানুষ করে, ছেলে মেয়ে বড় করে, নারী আসলে কোথাও কোথাও দাম পায় না। একটা চাকরিজীবী তো নারী বাইরে কাজ করে এসে ঘরে রান্না বাড়া করে ছেলে মেয়ে মানুষ করে, স্বামীর মন রাখা, শ্বশুরের মন রাখা, দেবরের মন রাখা, ননদের মন রাখা, ঘর সামলানো, বাইরে ঘরে সমানে তালে কাজ করে, তারপরেও সেই নারীটা হয়ে যায় খারাপ। সেই নারী ভালো না। কিছুতে কিছু হইলেই বলবে সেই যে স্বামীটার সাথে রাত্র সারাটা রাত কাটায়, সেই স্বামীটা যদি খুব অল্প একটু যদি রাগারাগি হয় বা অল্প একটু কথার সাথে যদি বাড়ি খায়, তাহলে সেই স্বামীটাই সকালবেলা উঠা বলে সে 12 বাতারি, সে ভালো না, সে খারাপ, খারাপ মন্তব্য করতে শুরু করে দেয়। অথচ ওই পুরুষটাই জানে না ওই নারীটা কতটা ক্লান্ত, ওই নারীটা কতটা কষ্ট করে ছেলে মেয়েগুলা মানুষ করে ভোরবেলা উঠে রান্নাবান্না করে চাকরি বাকরি সামাল দেওয়া, আবার সেই ঘরে এসে বাজার ঘাট করা, স্বামীর মন রাখা, ঘরের মানুষের মন রাখা, 6 সন্তান মানুষ করা, কতটা কষ্ট। হায় রে মানুষ, আপনি কার জন্য কি করবেন, কার জন্য কি করবেন, কি প্রশংসা আপনি পাবেন? আরও তো দুঃসংবাদ পাবেন। অল্প একটু যদি আপনি শাশুড়ির সাথেও যদি তর্ক করবেন, স্বামী এসে আপনাকেই বকবে। আবার যদি একটু তর্ক করেন, আপনার আম্মা যান আপনাকে বকবে। একটু যদি ভুল করেন, আপনার বাবা আপনাকে বকবে। আপনি যদি একটু ভুল করেন, আপনার ভাই বোনেরা আপনাকে বকবে। আর রইল কে? স্বামী হয়ে গেছে স্বামীটা। ওই স্বামীটাও কথা কইতে ছাড়ে না। ওই স্বামীটাও বেলা শেষে দুঃখ বোঝে না যে সারাদিন কাজকর্ম করে আসছে, তারও একটা মন মানসিকতা আছে, তারও একটা মন আছে, তারও একটা স্বাধীনতা আছে। তারপরে সে আমাদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, বাবা মার জন্য, ভাই বোনের জন্য, সবার জন্যও করে। কিন্তু আমি তার মনটা কেন বুঝতে চাই না, বুঝতে চায় না কেউ এই দুনিয়াতে। আমি দেখছি, আমার বাবারও দেখছি, আমার মা অনেক খাটতো, কিন্তু আমার বাবা কথায় কথায় আমার মাকে বকা দিত। আমিও দেখছি আমার মা আরে আমার বাবা কথায় কথায় বকা দিত। কিন্তু আমরা 5 ভাই বোন ছিলাম, অভাবী সংসার। আমার মা সারাক্ষণে ডিপ্রেশনে থাকতো যে আমাদেরকে কিভাবে খাওয়াবে, লেখাপড়া থাক দূরের কথা, আমাদেরকে 4টা ভাত দিবে কিভাবে, সবসময় ডিপ্রেশনে থাকতো। তো স্বামী নামে মানুষটা, তার জন্য তার দেহটা তো দিছেই, জান প্রাণও দিছে, তার জীবনটাই দিয়ে দিছে। তারপর ওই স্বামীটার মনটা বাড়াইতে পারলো না। ওই স্বামীটা জন্য আমি মেয়ে না, সব মেয়েরাই স্বামীর জন্য অনেক কিছু করে। স্বামীকে জীবন, তার পুরা দেহটা তার সারা জীবনের জন্য তো দিছেই, তার মধ্যে তার সন্তানদারি হইলে সেগুলো আরও লালন পালন করা, তার ঘরের সংসার সবাইকে লালন পালন করা বা দেখা। হ্যাঁ, তারপরে ওই বউটারই অবশেষে দোষ হয়ে যায়, ওই বউটার দাম পায় না। আচ্ছা বলতে পারেন, মেয়েরা কেন দাম পায় না, স্বামীর ঘরে কেন পায় না? স্বামীর ঘরে শ্বশুর শাশুড়িরাও দাম দিতে চায় না। আসলে মেয়েরা, আমার যে শাশুড়িরা বলেন, মা বলেন, চাচিরা বলেন, তারাও একই লাইনের লোক। কেউ বলে না যে আমার এই স্বামীটা ভালো আছে, আমার স্বামীটা আমার দুঃখটা বুঝছে, আমার কষ্টটা বুঝছে, আমি খুব ভালো আছি, আমি ভালো থাকার চেষ্টা করছি, এই কথাটা কেউ বলে। আর স্বামীরা কেমন হয় জানেন? স্বামীরা সারাদিন বাইরে কাজ করে আসলে ঘরে এসেই দেখবেন আগে একটা ঝাড়ি মেরে বউয়ের কথা বলবে, কিন্তু বউ অনেক ধৈর্য সহকারে কথা শুনে হজম করার চেষ্টা করে, তার কথা শোনার চেষ্টা করে। কিন্তু যখন ওয়ালে যখন পিঠ থেকে যায়, যখন রাস্তা না থাকে, তখন তোর বাতার দেশে কোনো মেয়েরা দাম পাইল না, স্বামীর ঘরে দাম পায় না। বাবার বাড়িতে বড় হইলে কয় পরের বাড়িতে দিব, পরের বাড়িতে গিয়ে দিলে কয় বাবার বাড়ি আর নাই। আবার স্বামীর বাড়িতে দিবেন, স্বামীর বাড়িতে তার ঠাঁই নেই।
কই যাইতেছো? কয় বাপের বাড়ি। আবার আইসো, যাচ্ছ কই? কয় স্বামীর বাড়ি। তার তো বাড়িই নাই, আর তার আপন বলে কি কি থাকবে বলেন তো? স্বামীর বাড়ি গেলে কয় বাবার বাড়ি আছে, বাবার বাড়ি গেলে কয় মা স্বামীর বাড়ি আছে। যে মেয়েদের একটা বাড়িই নাই, সেই মেয়েরা কত আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে স্বামীকে ভালোবেসে স্বামীর বিড়াতে থাকতে চায়, কিন্তু সেই স্বামীরাই তার মনটাকে বুঝতে চায় না। ছোট্ট একটা কারণ হইল তাকে ডিভোর্স দিয়ে দেয়। 40 বছরের সংসার আমি দেখছি ভেঙ্গা যায়, 25 বছরের সংসার ভেঙ্গা যায়, 20 বছরের সংসার ভেঙ্গা যায়। ওই একটা মানুষের দিক তাকায়া 40 বছর কাটায়া দেয়, 20 বছর কাটায়া দেয়, 15 বছর কাটায় দেয়, 10 বছর কাটায় দেয়, 5 বছর কাটায় দেয়। কিন্তু একটু ভুল হইলে ওই স্বামীটা অনেক তাড়াতাড়ি করে ডিভোর্স দিয়ে দেয়, আরেকটা বিয়ে করতে পারে। মায়া বলে কোথায় আছে বলেন তো ভাইয়েরা? মায়া বলে আসলে কিছুই নাই এই দুনিয়ায়। মায়ায় মানুষ বলে মায়ায় মানুষকে আটকায়, আসলে কোথাও মানুষকে আটকানো যায় না। মানুষ কি চায় এটা আমার আল্লাহও বুঝতে পারে না, আর নারীরা কেমনে বুঝতে বলেন? তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াবো না। কষ্ট লাগে, চাকরি করতে গেলে সমানে তালে চাকরির কাজ করতে হয়। একটা পুরুষ যেই কাজটা করে একটা মহিলাও সেই কাজই করে, সমান তালে কাজ করতে হয়, নাহলে আপনি ওখানে টিকতে। এরা যদি মনে করেন একটা কারখানায় বলেন, ফ্যাক্টরিতে বলেন, অফিসে বলেন, যে কোনো জায়গায় চাকরি করলে সমান তালে কাজ করতে হয়। আর সমান তালে যদি কাজ না করবেন আপনার ওখানে রাখবে না। আপনি কাজই যদি না করেন আপনাকে রাখবে না। কেন রাখবে না জানেন? কারণ আপনি তো কাজকর্ম করতে পারেন না। এই জন্য সমান তালে কাজ করে আসতে হয়। ওখানে তো নারী বলে কোনো সম্মান করে না, ওখানে পুরুষ বলে মনে করে কাজটা দিয়ে যায়, কাজটা করো। সবাই নারীদেরকে সম্মান করবেন। নারী যদি 20 বছরের সংসার ভেঙে যায় আপনার জীবনটাই তছনছ হয়ে যাবে। 10 বছরের সংসার যদি ভেঙে যায় আপনার জীবনটাই তছনছ হয়ে যাবে। কোথাও আপনি শান্তি পাবেন না, কোথাও আপনি ভালোবাসা পাবেন না। একটা মা 5টা সন্তান পালতে পারে, একটা ছেলে একটা স্বামী 2টা সন্তান পালতে পারে না। তার জীবনে গভীর দুঃখ নেমে আসে। স্বামীরা, সব স্বামীদেরকে বলছি, সব ভাইদেরকে বলছি, আমার বোনের স্বামীদেরকে বলছি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেখবেন, সবাই বউকে সম্মান দিবেন, বাচ্চা সম্মান পাবে, আপনি সম্মান পাবে, আপনার মা বাবা সম্মান পাবেন, আপনার সংসার গুছিয়ে রাখবেন। একটু ভালোবাসা দিয়ে কথা বললে আপনি পুরো সংসারটা আপনার গুছাইয়া রাখবে। একটু ভালোবাসা দিয়ে কথা বললে আপনাকে মজার মজার রান্না করে খাওয়াবে। ভালোবাসার টানে, ভালোবাসা যেখানে আছে সেখানেই মেয়েরা যায়, ভালোবাসা যেখানে পায় সেখানে মেয়েরা ভালোবাসে। স্বামী যদি ভালো হয় তার তো কথাই নেই। যাই হোক, আমি অনেক কথা বললাম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা যারা দেখবেন সবাইরে জানাই হাজার সালাম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমার অনুরোধ, টাকা পয়সা আসলে চাই না, টাকা পয়সা তো আসলে আমি, আপনারা তো সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানাইছি আজকে। মেয়েদের যে মানে কিছু নাই এই ভিডিওতে আমি তুলে ধরলাম। বাবার বাড়িতে গেলে কয় স্বামীর বাড়ি, স্বামীর বাড়িতে গেলে কয় বাবার বাড়িতে যাব, আর বাবার বাড়িতে যাইলে কয় স্বামীর বাড়িতে যাব, স্বামীর বাড়িতে যদি বাইরে কই যাও বাবার বাড়িতে যাব। মেয়েদের তো আসলে আসলে তার কোনো স্থান নাই, তার তার কোনো জায়গাই নেই। শহরে যেরকম ভাড়া বাড়িতে মানুষ থাকে না, স্বামীর বাড়িতে এরকম ভাড়া বাড়িতেই মনে হয় মেয়েরা থাকে। স্বামীর ইচ্ছে করলে রাখবে, না রাখলে সে চলে যাবে বাবার বাড়ি। বাবার বাড়িতে যদি বাবা না রাখে, ইচ্ছে করলে বাবার খেদাই দিলে বাবার স্বামীর বাড়ি, মানে এটা ভাড়াটার মতোই হয়ে গেছে। নারীদের সম্মান দেন, সবাই ভালোবাসেন, সবাই সবাই সব জায়গা থেকে আমার ভিডিওটা ফলো দিয়ে রাখবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চোখে দেখবেন। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের নারীদের মনটা বুঝবেন।
যার ঘরে বউ আছে একটু ভালোবাসা সহানুভূতি দিয়া বউকে আগলে রাখবেন, দেখবেন সুখ পাবেন, শান্তি পাবেন। একটা ঘরের বউ যদি কষ্ট পায়, সারাদিন কান্না করে ওই সংসারে ভাত রান্না করলেও মজা হয় না। আর ভালোবেসে যদি একটু কথা বলেন, দেখবেন আপনার জন্য মজার মজার রান্না করে রাখবেন, আপনার সংসারটা সাজিয়ে রাখবেন। এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।